গ্রেড বিমটা ড্রয়িংয়ে কোথায় দেওয়া আছে ভালো মতো খেয়াল করো নাই? এই যে এখানে, এখানে কোথায়? এই যে ইজিএল এক্সিস্টিং গ্রাউন্ড লেভেল, মানে মাটির নিচে গ্রেড বিম দেওয়া হয়েছে। গ্রেড বিম কখনো উপরে হবে না। পাকনামি করে যদি উপরে দেওয়ার চেষ্টা করা হয় এটা ভুল হবে। ভূমিকম্পের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এই গ্রেড বিম। এটা বুঝতে হবে বিষয়টা। গ্রেড বিমটা আসলে কিভাবে কাজ করে। ভূমিকম্পের যখন ওয়েভ আসে, ধরে নিলাম এইখানে একটা কলাম আছে, এখানে একটা কলাম আছে, এখানে একটা কলাম আছে। বিল্ডিংয়ের নিচে কলামগুলো তো এইভাবে থাকে। হ্যাঁ, গ্রেড বিমগুলো এইভাবে কানেক্টেড থাকে, তাই না, কলামের সাথে। তো মাটির নিচে যখন এই জিনিসটা একসাথে থাকে তখন কি হয়, এই চারটা কলাম রে, কলামের নিচে কি থাকে, ফুটিং, মানে এই যে বেস, এই যে ফুটিং, এই টোটাল ফুটিংটা, এই চারটা ফুটিংটারে কী করলো, এই গ্রেড বিম শক্তভাবে আটকায় ধরলো। এইটা যদি আমরা মাটির উপরে করি তাহলে বিষয়টা কী হইল, মাটি এবং এই গ্রেড বিমের কলামের সংযোগ শক্তিশালী একটা শক্ত অবস্থান তৈরি করে। যদি মাটির উপরে যায় আমরা করি, মানে এরকম একটা জায়গায়, তখন এই শক্তিটা পায় না। ভূমিকম্পের যখন ওয়েভটা আসে, যেটাকে আমরা ল্যাটারাল ফোর্স বলি বা সিসমিক ফোর্স বলি, সেই ফোর্স যখন আসে তখন মাটির নিচে যখন এই গ্রেড বিমগুলো থাকে, বিল্ডিংকে, এই ফুটিংগুলোকে শক্ত একটা অবস্থান তৈরি করে দেয়। এটা বুঝতে হবে। এখন যদি আমরা না বুঝা এই গ্রেড বিমগুলোর উপরে দিয়ে দিই, হবে? কখনোই হবে না। এটা বড় একটা ভুল। এটা একটা বিষয়। দ্বিতীয় বিষয়, গ্রেড বিম যদি আমরা উপরে উঠাই দিই, আমার এই যে এইখানে যদি আমি এই গ্রেড বিমটা এখান থেকে এখানে উঠাই দিই, মাটির উপরে, মানে প্লিন্থ লেভেল পর্যন্ত উঠাই দিই, তাহলে এই যে নিচে একটা গ্যাপ তৈরি হয় না, এই গ্যাপ কীভাবে পূরণ হবে? কীভাবে পূরণ হবে? হ্যাঁ, এই যে এখানে, এখানে এই গ্যাপটা কীভাবে পূরণ হবে? এই তলা দিয়া এখানে তো একটা গাঁথনি করতে হবে। গাঁথনি কিসের উপরে করবে? এই গ্রেড বিম যখন মাটির এখানে থাকবে, এখান থেকে গাঁথনি করে প্লিন্থ লেভেল পর্যন্ত উঠানো যায়। তারপরে টয়লেটের যে কমোড টমোড বসাবে, সেটার পাইপলাইন ঠিক এখান থেকে নেওয়া যায়। যদি গ্রেড বিম এখানে নিয়ে যায় তাহলে তো এই পাইপটা নিতেও অসুবিধা হয়। এটা বুঝতে হবে। সো এই ভুল কখনোই করা যাবে না।